এক ছিল গরু রাখাল, নাম তার ছিল গোবিন্দ। গোবিন্দ গ্রামের পাশে সবুজ মাঠে গরু চড়াত। সকাল হলেই সে বাঁশির সুরে গরুদের ডাকত, গমাতা, চল এবার মাঠে যাই। গরুগুলো খুশি মনে গোবিন্দের পেছনে পেছনে হাঁটত। মাঠে যাওয়ার পথে ছিল এক পুরনো রান্নাঘর। রান্নাঘরটা অনেকদিন ধরে ফাঁকা পড়েছিল। কিন্তু হঠাৎ একদিন গোবিন্দ শুনতে পেল রান্নাঘর থেকে ভাজাভুজির শব্দ। কাছে গিয়ে দেখে, একটা ছোট্ট ভূত রান্না করছে। ভূতটা দেখতে বেশ মজার, মাথায় একটা ছোট্ট শেফের টুপি, হাতে খুন্তি। গোবিন্দ অবাক হয়ে জিজ্ঞেস করল, তুমি এখানে কি করছো? ভূতটা মুচকি হেসে বলল, আমি রান্না ভূত। এই পুরনো রান্নাঘরটা আমার দাদুর দান। আমি এখানে রান্না করি আর সুগন্ধ ছড়িয়ে দিই, যাতে সবাই খুশি থাকে। গোবিন্দ মজা পেয়ে গেল। সে বলল, আমার গরুরা যদি তোমার রান্না খেতে পায়, তবে তো দারুণ হয়। রান্না ভূত খুশি হয়ে বলল, ঠিক আছে, আজ থেকে তোমার গরুদের জন্যও রান্না করব। এভাবে প্রতিদিন গোবিন্দ তার গরুদের নিয়ে রান্নাঘরের সামনে বসে পড়ত। রান্না ভূত মজার মজার ঘাসের পিঠা, গাছের পাতা দিয়ে পাকোড়া বানিয়ে খাওয়াতো। গরুগুলো খেয়ে তৃপ্তির ঢেকুর তুলত, আর গোবিন্দ হাসি মুখে বাঁশি বাজাত। এভাবেই গোবিন্দ, তার গরুর দল আর রান্না ভূতের দিনগুলো কাটতে লাগলো হাসি আনন্দে। গ্রামের মানুষও ভাবতে লাগলো, এরা বুঝি কেউ জাদুকর। এক গায়ে ছিল নন্দু রাখাল। ছোট্ট বয়সেই গরু চড়ানোর দায়িত্ব পড়েছিল তার কাঁধে। সকালে মাঠে যেত, গরুদের চড়তে দিত আর বাঁশির সুরে সারাদিন কাটিয়ে দিত। কিন্তু তার সবচেয়ে পছন্দের সময় ছিল দুপুরবেলা, যখন সে তার সঙ্গী রাখাল বন্ধুদের নিয়ে খাবারের আয়োজন করত। একদিন, মাঠের মধ্যে এক বটগাছের নিচে তারা সবাই জড়ো হলো। কেউ আনলো মুড়ি, কেউ গুড়, কেউ আবার বাড়ি থেকে আনা